হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও ফ্রম মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের যে টপিক স্টার্ট করছি সেটা হচ্ছে সিক্রেটরি টিস্যু। তাহলে এর আগের দিন আমি দুটো জিনিস পড়িয়েছিলাম, একটা হচ্ছে সিম্পল পার্মানেন্ট টিস্যু আর কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু, মানে সরল স্থায়ী কলা আর জটিল স্থায়ী কলা। তো সরল এবং জটিল স্থায়ী কলা ছাড়াও আরও কিছু কিছু কলা থাকে যারা বিভিন্ন জিনিস সিক্রেট করে বা নিঃসরণ করে, তাদেরকে বলা হচ্ছে ক্ষরণ কলা। তাহলে আমাদের জানতে হবে যে সিক্রেশন জিনিসটা কি, হোয়াট আর সিক্রেশন। তাহলে সিক্রেশন হচ্ছে মেনি সাবস্টেন্স আর রিলিজড ফ্রম দ্য সাইটোপ্লাজম অফ দ্য সেল। তাহলে কোনো একটা সেলের সাইটোপ্লাজম থেকে যখন কিছু পদার্থ নিঃসরণ হয় সেই ঘটনাটাকে বলা হচ্ছে নিঃসরণ, ক্ষরণ। এবার সেই ক্ষরণটা এমং দ্য সিক্রেশন সাম আর বেনিফিশিয়াল টু দ্য প্ল্যান্ট অ্যান্ড সাম আর নট। যেগুলো সিক্রেট হচ্ছে সেগুলো কিছু কিছু লাভজনক আর কিছু কিছু লাভজনক নয়, কিছু কিছু উপকারে আসে, কিছু কিছু উপকারে আসে না। দ্য বেনিফিশিয়াল সাবস্টেন্সেস আর কল্ড সিক্রেশন। তাহলে যেই লাভজনক জিনিসটা সিক্রেট হচ্ছে বা নিঃসরণ হচ্ছে সেটাকেই বলা হচ্ছে ক্ষরণ বা সিক্রেশন। যেই জিনিসটা আমরা আমাদের কাজে লাগাতে পারছি, যেমন আমরা পাই টেনিন, রেজিন, গামস, এগুলো আমরা আমাদের কাজে লাগতে পারি। যেগুলো প্ল্যান্ট থেকে সিক্রেট হচ্ছে সেটাকেই আমরা বলছি প্ল্যান্ট থেকে খরিত পদার্থ। তাহলে সিক্রেটরি টিস্যু কাকে বলবো? তাহলে সিক্রেটরি টিস্যু হচ্ছে এমন টাইপের টিস্যু যারা কি গঠনগত এবং উৎপত্তিগতভাবে এক না, গঠনগত, উৎপত্তিগত এবং অবস্থানগতভাবে আলাদা, কিন্তু তারা ক্ষরণ বা রেচনে অংশগ্রহণ করে। কিছু টাইপের কোষের সমষ্টি, মানে টিস্যু মানে সেখানে কোষের সমষ্টি, যারা ক্ষরণ বা রেচনে অংশগ্রহণ করে তারা গঠনগত, উৎপত্তি এবং অবস্থানগতভাবে আলাদা। সেই প্রকারের বিশেষ কলাকে বলা হচ্ছে ক্ষরণ কলা বা বিশেষ কলা। তাহলে সেলস ও টিস্যু অ্যাসোসিয়েটেড উইথ সিক্রেশন। তাহলে যে সেল বা টিস্যুগুলো সিক্রেশন বা নিঃসরণে সাহায্য করে তাদেরকেই বলা হচ্ছে সিক্রেটরি টিস্যু। এবার সিক্রেশন সিক্রেশনটা বিভিন্ন রকমের হতে পারে। কী কী সিক্রেট করতে পারে? ওয়াটার, নেকটার, সল্ট, টেনিন, রেজিন, গামস। তাহলে জল, মধু, বিভিন্ন রকমের লবণ, টেনিন, রেজিন, গামস, এই জাতীয় পদার্থ, গাম মানে হচ্ছে আঠা, এই জাতীয় পদার্থ সিক্রেট করতে পারে, যেগুলো আমাদের জন্য লাভজনক বা উপকার, আমাদের কাজে আসতে পারে। এরপর আমরা আসছি ক্লাসিফিকেশন অফ সিক্রেটরি টিস্যু। এবার আমরা মানে সেই ক্ষরণ কলাকে দুটো ভাগে ভাগ করতে পারি। সিক্রেটরি টিস্যু মানে হচ্ছে ক্ষরণ কলা। ব্রডলি ক্লাসিফাইড ইন্টু টু ক্যাটাগরিজ। তাহলে এদেরকে দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। তাহলে বেসড অন পজিশন অন প্ল্যান্টস দেয়ার। তাহলে উদ্ভিদ দেহের তাদের যে পজিশন বা অবস্থান, সেই অবস্থান অনুযায়ী তাদেরকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে এক্সটার্নাল সিক্রেটরি টিস্যু আর একটা হচ্ছে ইন্টারনাল সিক্রেটরি টিস্যু। এক্সটার্নাল মানে হচ্ছে বহিঃক্ষরিত কলা, ইন্টারনাল মানে হচ্ছে অন্তঃক্ষরিত কলা। বহিঃক্ষরিত মানে যেটা উদ্ভিদ দেহের বাইরের, মানে সব থেকে বাইরে, ত্বক থেকে যদি ক্ষরিত হয় সেটাকে বলা হচ্ছে বহিঃক্ষরিত। অন্তঃক্ষরিত মানে ভেতরের কোনো লেয়ার থেকে যদি সিক্রেট হয়, ভেতরের কোনো গ্ল্যান্ড থেকে সিক্রেট হয়, তখন সেটাকে বলা হচ্ছে ইন্টারনাল সিক্রেটরি টিস্যু। এবার এক্সটার্নাল সিক্রেটরি টিস্যুর যে বৈশিষ্ট্যগুলো সেগুলো আমরা জানব। তাহলে এটা কোথায় থাকে? অকার ইন দ্য এক্সটার্নাল সারফেস অফ দ্য প্ল্যান্ট। প্ল্যান্টের বাইরের সারফেসে, ত্বকের মধ্যে থাকতে পারে, রোমের মধ্যে থাকতে পারে, ইউনিসেলুলার ওর মাল্টিসেলুলার। তাহলে এটা এককোষী বা বহুকোষী হতে পারে। উইথ ওর উইদাউট ভাস্কুলার এলিমেন্টস। তাহলে এই টিস্যুটা একটা সেল নিয়েও গঠিত হতে পারে, অনেকগুলো সেল নিয়েও গঠিত হতে পারে। উইথ ওর উইদাউট ভাস্কুলার এলিমেন্টস, এর মধ্যে জাইলেম বা ফ্লেম জাতীয় কোনো ভাস্কুলার এলিমেন্টস থাকে না। ডেভেলপ ফ্রম এপিডার্মিস ওর সাব এপিডার্মাল লেয়ার। এপিডার্মিস বা বহিস্তক থেকে উৎপন্ন হতে পারে, বা এপিডার্মিসের কাছাকাছি যে লেয়ার আছে সেটা থেকে উৎপন্ন হতে পারে। এপিডার্মাল লেয়ারের কাছাকাছি, ওই জন্য বলা হচ্ছে সাব এপিডার্মাল লেয়ার। তাহলে আরেকবার যদি আমরা বলি ক্ষরণ কলার কোষগুলোর যে বৈশিষ্ট্য, তাহলে বৈশিষ্ট্য কি? উদ্ভিদের
রেচনে বা ক্ষরণে অংশগ্রহণ করে এবং সেই সকল রেচিত বা খরিত পদার্থগুলোকে কলার মধ্যে সঞ্চিত রাখে। এবং এরা সাধারণত উদ্ভিদের যে পেরেনকাইমা কোষ আছে সেই পেরেনকাইমা কোষগুলোই পরবর্তীকালে মেটাবলিক্যালি অ্যাক্টিভ বা বিপাকীয়ভাবে সক্রিয় হয় এইসব গ্রন্থি বা ক্ষরণ কোষের সৃষ্টি করে। এবার যেটা স্টার্ট করছে এর মধ্যে টাইপগুলো, এগুলোকে 3টে ভাগে ভাগ করা হয়। এক্সটার্নাল যে টিস্যুগুলো আছে, এক্সটার্নাল সিক্রেটরি টিস্যু, তাকে 3টে ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে গ্ল্যান্ডুলার ট্রাইকোমস, নেকটারাইস, আর একটা হচ্ছে হাইড্রোথোরস। তাহলে গ্ল্যান্ডুলার ট্রাইকোমস যেটা হচ্ছে ত্বকীয় গ্রন্থিরম, তোমাদের বইয়ে হয়তো দুটো করে দেওয়া আছে, একটা ত্বকীয় রোম, একটা গ্রন্থিরোম, কিন্তু আমি দুটোই একসঙ্গে পড়াচ্ছি। মানে গ্ল্যান্ডুলার বলতে বোঝাচ্ছে এটা হচ্ছে একটা রোম, তার উপর যদি গ্ল্যান্ড থাকে তাহলে পুরোটাকেই বলা হচ্ছে ত্বকীয় গ্রন্থিরোম। কিন্তু তোমাদের এই রোমটা আলাদা করানো হয়েছে আর গ্ল্যান্ডটা আলাদা করানো হয়েছে। তাহলে গ্ল্যান্ডুলার ট্রাইকোমস আর ইউনিসেলুলার, মাল্টিসেলুলার। তারা একটা কোষ দিয়ে গঠিত হতে পারে, অনেকগুলো কোষ দিয়েও গঠিত হতে পারে। এপিডার্মাল হেয়ার উইথ সিক্রেটরি ফাংশন। এপিডার্মাল হেয়ার বলতে বোঝানো হচ্ছে এই যে আমরা যেরকম দেখি বৃতির মধ্যে এরকম হালকা হালকা রোম থাকে, তার মানে সব থেকে বাইরের যে লেয়ারটা আছে সেটা হচ্ছে এপিডার্মিস। সেই এপিডার্মিস লেয়ারের ওপর যদি কোনো রোম থাকে, এপিডার্মাসের সঙ্গে যুক্ত কোনো রোম আছে, সেটাকেই বলা হচ্ছে এপিডার্মাল হেয়ার। তো ওই জন্য বলা হচ্ছে এপিডার্মাল হেয়ার উইথ সিক্রেটরি ফাংশন। সিক্রেটরি ফাংশন এই জন্যই বলা হচ্ছে মানে এরা নিঃসরণ করার ক্ষমতা আছে, মানে দে আর রেসপন্সিবল ফর সিক্রেশন। তার মানে এর মধ্যে এরকম গ্ল্যান্ড আছে, যে গ্ল্যান্ডগুলোতে কিছু সিক্রেটরি পদার্থ সঞ্চিত হয়ে আছে, ওই জন্য বলা আছে তারা কিছু মানে ফাংশন আছে যেটা সিক্রেট করতে পারে। ইউজুয়ালি দে হ্যাভ এ স্টক অ্যান্ড এ হেড। তাহলে এই যে গঠনটা, এই জায়গাটাকে বলা হচ্ছে স্টক, এই জায়গাটাকে বলা হচ্ছে হেড। এটা হচ্ছে ট্রাইকোম হেড। দ্য হেড অফ গ্ল্যান্ডুলার ট্রাইকোমস কভার্ড উইথ কিউটিকল। তাহলে এদের যে হেডটা আছে সেই হেডটা একটা কিউটিকল, একটা আবরণী দিয়ে ঢাকা থাকে। তাহলে এটা হচ্ছে একটা কিউটিকল। কিউটিকল হচ্ছে একটা বাইরের একটা লেয়ার, মানে বাইরের একটা প্রোটিন বা লিপিড বা বিভিন্ন পলিস্যাকারাইড দিয়ে গঠিত একটা মমের মতো একটা আস্তরণ, যেটাকে বলা হচ্ছে কিউটিকল। তাহলে এদের মধ্যে ওই গ্ল্যান্ড মানে যে হেডটাতে, সেই হেডটাতে ট্রাইকোমস কভার্ড উইথ কিউটিকল দিয়ে ঢাকা থাকে। তাহলে হেড পোর্শন উইল বি সিক্রেটরি ইন নেচার। তাহলে সিক্রেশন হয় মেনলি হেড পোর্শন থেকে। তাহলে এই গ্ল্যান্ডুলার ট্রাইকোমস দেখা যায় ড্রোসেরা স্পিসিসের ক্ষেত্রে। ড্রোসেরা হচ্ছে এমন একটা প্ল্যান্ট যেটা হচ্ছে ইনসেক্টিভোরাস। ইনসেক্টিভোরাস মানে হচ্ছে তারা ইনসেক্ট ধরে খায়। যেই প্ল্যান্টগুলো ইনসেক্ট ধরে খায় মানে পতঙ্গভুক। তাহলে এর ক্ষেত্রে এই গ্ল্যান্ডুলার ট্রাইকোমস দেখতে পাওয়া যায়। তাছাড়া ম্যানগ্রোভ উদ্ভিদের ক্ষেত্রেও এই টাইপের ট্রাইকোম দেখতে পাওয়া যায়। ম্যানগ্রোভ উদ্ভিদের ক্ষেত্রে পাতায় কিউটিকল থাকে, এদের ক্ষেত্রে মানে ট্রাইকোম হেডটা দেখতে পাওয়া যায়। নেক্সট যেটা আমরা পড়ছি সেটা হচ্ছে নেকটারাইটস বা মধুগ্রন্থি। তাহলে নেকটারাইটস আর এক্সটার্নাল সিক্রেটরি স্ট্রাকচারস। তাহলে উদ্ভিদের যে বাহ্যিক যে নিঃসরণকারী যে টিস্যু আছে তার মধ্যে একটা হচ্ছে নেকটারাইটস বা মধুগ্রন্থি। এটাকে গ্রন্থিও বলা হয় যেহেতু এটা সিক্রেট করে। তাহলে এটা এক প্রকার বিশেষ প্রকার গ্রন্থি যেটা ফুলের বিভিন্ন অংশে দেখা যায়। দে সিক্রেট সুগারি ফ্লুইড। তাহলে তারা একটা একটা সুমিষ্ট রস নিঃসরণ করে যেটাকে বলা হচ্ছে নেকটার বা মধু, কল্ড নেকটার। এই নেকটারের কাজ কি? নেকটার অ্যাট্রাক্ট ইনসেক্ট, পতঙ্গদের আকর্ষিত করে, দাস হেল্পস ইন পলিনেশন, যার ফলে পলিনেশন বা পরাগযোগ হয়। পলিনেশন মিন্স জার্মিনেশন অফ পলেন ফ্রম এন্থার টু স্টিগমা। তাহলে এটা হচ্ছে পুংকেশর। পুংকেশরের মধ্যে আছে পরাগধানী, পরাগধানীর মধ্যে আছে পরাগরেণু। এই পরাগরেণুটা এখানে পতঙ্গ এসে পতঙ্গের মাধ্যমে পরাগরেণু
এই পরাগধানী থেকে গর্ভমুণ্ড থেকে গর্ভদণ্ড, গর্ভদণ্ড থেকে সেখানে যে এক্সেল আছে এক্সেলকে ফার্টিলাইজ করে। এই ঘটনাটাকে বলা হচ্ছে পলিনেশন বা পরাগযোগ। তো এই যেই ফুলের মধু আছে সেই ফুলের কাছে পতঙ্গ যাবে, যার ফলে এই নেটওয়ার্কটা পতঙ্গদের অ্যাট্রাক্ট করে, যার ফলে সেই ফুলের পলিনেশন বা পরাগযোগ হয়। দ্য নেক্টারাইটস আর ইউজুয়ালি মাল্টিসেলুলার, তাহলে এটা সাধারণত অনেকগুলো কোষ দিয়ে গঠিত। ক্যান ওকার ইন এপিডার্মিস, হাইপোডার্মিস, এপিডার্মিস বা হাইপোডার্মিসে দেখতে পাওয়া যায়। দ্য সিক্রেশন অফ নেক্টার লাস্ট অনলি ফর শর্ট টাইম, তাহলে একটা মধুগ্রন্থিতে থেকে মধু সিক্রেট হতে খুব কম টাইম লাগে, ওই জন্য বলছে সিক্রেশন অফ নেক্টার, মানে মধুর যে ক্ষরণ সেটা খুব কম সময় নেয়। এটা দেখা যায় শিম বা লাল পাতা এটসেট্রা এর ক্ষেত্রে, উদ্ভিদের ক্ষেত্রে, উদ্ভিদের বিভিন্ন জায়গায়। এটা শুধু যে এপিডার্মিস বা হাইপোডার্মিস নয়, এটা আরও উদ্ভিদের বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যায়। ফুলের দেহের বিভিন্ন অংশে, যেমন শিম গাছের উৎপত্তি দেখতে পাওয়া যায়, কলসপত্রী উদ্ভিদের কলসের যে কিনারা আছে সেখানে দেখতে পাওয়া যায় মধুগ্রন্থি। তাহলে সব ফুলের যে মধু থাকে, কিন্তু সব ফুলের মধুগ্রন্থি থাকে না। আচ্ছা, আমাদের নেক্সট যে এক্সটার্নাল সিক্রেটরি টিস্যু হচ্ছে হাইডাথোরস। তাহলে হাইডাথোরস আর এ টাইপ অফ সিক্রেটরি টিস্যু ইন লিভস, বিশেষ করে পাতার যে কিনারা, তাহলে পাতার কিনারা বা প্রান্তে এই প্রকার টিস্যুটা দেখতে পাওয়া যায়। এরা কি মডিফাইড পোর্স, স্পেশালি অন লিভস। তাহলে এখানে যে একটা পাতার বিভিন্ন রকমের সেল আছে, সেই সেলগুলো পরবর্তীকালে পরিবর্তিত হয়ে এই জায়গাটা একটা ছিদ্রের মতো হয়ে গেছে। সেই ছিদ্র ওই জন্য বলা হচ্ছে দে আর মডিফাইড পোর্স স্পেশালি অন লিভস। পাতার ক্ষেত্রে তারা একটা রূপান্তরিত একটা ছিদ্র। পোর অফ দ্য হাইডাথোরস আর অলসো কল্ড ওয়াটার স্টোমাটা। তাহলে এই যে ছিদ্র, এই ছিদ্রের মাধ্যমে কি হয়, মানে এই কলার মাধ্যমে, অ্যাকচুয়ালি এই কলাটাই একটা ছিদ্র হয়ে গেছে, এবং সেই কলার মাধ্যমে জল এবং জলে দ্রবীভূত বিভিন্ন খনিজ লবণ মানে ক্ষরিত হয় এবং বিন্দু বিন্দু আকারে এখানে জমা হয়ে যায়, বাইরে নির্গত হচ্ছে বিন্দু বিন্দু আকারে। এই জন্য এই কলাটাকে বলা হচ্ছে জলরন্ধ্র বা ওয়াটার পোর্স। তাহলে এটা একটা বিশেষ প্রকার কলা, যেটাই পরবর্তীকালে রূপান্তরিত হয়ে যাচ্ছে এবং ছিদ্রে পরিণত হচ্ছে, এবং সেই ছিদ্রগুলো থেকে পরবর্তীকালে বিন্দু বিন্দু আকারে জল নির্গত হয়। ওই জন্য এই কলাটাকে বলা হচ্ছে জলরন্ধ্র বা ওয়াটার পোর্স। তাছাড়া এটা একটা প্যারেনকাইমা জাতীয় কলা, সেটা প্যারেনকাইমাটার নাম হচ্ছে এপিথেম প্যারেনকাইমা জাতীয় কলা। তাছাড়া এই কলার মধ্যে কোষান্তর রন্ধ্র আছে, এই কোষের মধ্যে স্পেসগুলো আছে। জাইলেমের যে ট্রাকিট আছে, সেই ট্রাকিট দ্বারা যে জল আছে সেই জলটা বাহিত হয়ে এখানে এসে জমা হয়, এবং ভোরবেলায় দেখা যায় যে ওই শিশুর বিন্দুর মতো জলকণা এই হাইড্রোথোর দ্বারা নির্গত হয়। তারপর পয়েন্টটা হচ্ছে দে ফেসিলিটেট গুটেশন মানে হচ্ছে সিক্রেশন অফ ড্রপলেটস অফ ওয়াটার ফ্রম দ্য পোর্স অফ দ্য প্ল্যান্ট। তাহলে এই কলাগুলো পরবর্তীকালে একটা কাজ করতে সাহায্য করে, সেটা হচ্ছে গুটেশন কাকে বলে, যখন মানে কিছু ড্রপলেটস, কিছু মানে জল বিন্দু বিন্দু আকারে কোনো ছিদ্র থেকে নির্গত হয়। তাহলে প্ল্যান্টের কোনো ছিদ্র থেকে যখন, যেমন আমাদের ঘর্মগ্রন্থি থেকে ঘাম নিঃসরণ হয় লোমকূপের মাধ্যমে, ঠিক সেরকম উদ্ভিদের ওই পর থেকে যখন বিন্দু বিন্দু আকারে কিছু জল সিক্রেট হয় ড্রপলেটস আকারে, তখন তাকে বলা হচ্ছে গুটেশন। আচ্ছা, ইন্টারনাল সিক্রেটরি টিস্যু বা অভ্যন্তরীণ ক্ষরিত কলা। তাহলে ইন্টারনাল সিক্রেটরি টিস্যু ইজ এমবেডেড ইনসাইড দ্য প্ল্যান্টের ভেতরে যুক্ত থাকে। আগেরটা ছিল এপিডার্মিস বা হাইপোডার্মিসে, কিন্তু এটা ভেতরের দিকের লেয়ারে থাকছে।
দে স্টোর সিক্রেটরি প্রোডাক্টস, তাহলে যেই পদার্থগুলো সিক্রেশন হচ্ছে তারা আবার সেগুলো সঞ্চিত করে রাখে। ইন্টারনাল সিক্রেটরি সিস্টেম অফ প্ল্যান্টস মে বি সিঙ্গেল সেলড অর মাল্টিসেলুলার, তাহলে এই ইন্টারনাল সিক্রেটরি সিস্টেম এই প্ল্যান্টের মধ্যে যেগুলো আছে সেটা সিঙ্গেল সেল এককোষী হতে পারে বা মাল্টিসেলুলার হতে পারে। ইন সাম প্ল্যান্টস ইট ইজ হাইলি স্পেশালাইজড অ্যান্ড কমপ্লেক্স, তাহলে কিছু উদ্ভিদের ক্ষেত্রে এটা খুব স্পেশাল খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস এবং এটা জটিল টাইপের। তাহলে এর মধ্যে অনেকগুলো টাইপ আছে, সেটা হচ্ছে 3 টাইপস অফ ইন্টারনাল সিক্রেটরি সিস্টেম আর প্রেজেন্ট ইন প্ল্যান্ট। তাহলে প্ল্যান্টের ক্ষেত্রে 3 রকমের ইন্টারনাল সিক্রেটরি সিস্টেম, কতগুলো টিস্যু নিয়ে গঠিত এই সিস্টেম। তো এই সিস্টেমটা কিছু সেল নিয়ে গঠিত, সেই সেলগুলো হচ্ছে ইন্টারনাল সিক্রেটরি সেল, সিক্রেটরি ক্যাভিটিস অ্যান্ড লেটিসিফেরাস। তাহলে এইখানে যে আমি সিস্টেম বলেছি সেটা সিঙ্গেল সেল বা মাল্টিসেলুলার দুটোই হতে পারে। এবার ইন্টারনাল সিক্রেটরি যে সেলসগুলো আছে সেই সেলসগুলো মধ্যে দু তিন রকমের দেখতে পাওয়া যায়। তার মধ্যে একটা হচ্ছে সিস্টোলিথ। তাহলে সিস্টোলিথ দেখা যায় ফাউন্ড ইন ফাইকাস স্পিসিস, ফাইকাস মধ্যে বট গাছের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। ফাইকাস বেঙ্গালেন্সিস হচ্ছে বটের সাইন্টিফিক নেম। তাহলে ফাইকাস গাছের পাতায় লিথোসিস্ট কোষে ক্যালসিয়াম কার্বনেট সঞ্চিত হয়, যেই কোষটাতে ক্যালসিয়াম কার্বনেট সঞ্চিত হয় সেটাকে বলা হচ্ছে লিথোসিস্ট। তাহলে সিক্রেটরি সেলটা কি? ইন্টারনাল সিক্রেটরি সেল হচ্ছে কিছু প্যারেনকাইমা কোষ, তারা পরিবর্তিত হয়, পরবর্তীকালে বিশেষ প্রকার একটা ক্ষরণ কার্য সম্পন্ন করে, তাদেরকেই বলা হচ্ছে, এবং ক্ষরণ কার্য সম্পন্ন করে প্লাস সঞ্চিত করে। তো এই কোষগুলোকে বলা হচ্ছে ক্ষরণ কোষ। এরা আয়তনে বড় হয় এবং বিভিন্ন প্রকার রেচন পদার্থ সঞ্চয় করে। যেমন বট গাছের পাতার ক্ষেত্রে লিথোসিস্ট নামক একটা কোষ আছে, সেই কোষে ক্যালসিয়াম কার্বনেট সঞ্চিত থাকে। ক্যালসিয়াম কার্বনেটযুক্ত লিথোসিস্ট কোষকে বলা হচ্ছে সিস্টোলিথ। ক্যালসিয়াম কার্বনেটটাই হচ্ছে সিস্টোলিথ। তাহলে ক্যালসিয়াম কার্বনেটযুক্ত কোষকে বলা হচ্ছে লিথোসিস্টযুক্ত কোষকে বলা হচ্ছে সিস্টোলিথ। তাহলে লিথোসিস্ট একটা কোষ যেখানে ক্যালসিয়াম কার্বনেট সঞ্চিত থাকে। তাহলে ক্যালসিয়াম কার্বনেটটাই হচ্ছে অ্যাকচুয়ালি খরিত পদার্থ। আরেকটা হচ্ছে কচু গাছের পত্রবৃন্ত। তাহলে কচু গাছের পত্রবৃন্তে ইডিওপ্লাস্ট ইডিওপ্লাস্ট একটা কোষ আছে, সেখানে ক্যালসিয়াম কার্বনেট সঞ্চিত থাকে, ক্যালসিয়াম অক্সালেট। তাহলে সিস্টোলিথের ক্ষেত্রে সঞ্চিত থাকে ক্যালসিয়াম কার্বনেট CaCO3 আর ক্যালসিয়াম অক্সালেট। ক্যালসিয়াম অক্সালেটটা সঞ্চিত থাকে কচু গাছের ক্ষেত্রে, কচু গাছের পত্রবৃন্তে, যার জন্য কচু খেলে গলা চুলকায়। তাহলে দে আর স্পেশালাইজড সিক্রেটরি সেল, তারা একটা বিশেষ রকমের খরিত কোষ উইথ সিক্রেশন, তারা যেটা ক্ষরণ করে, কল্ড ইডিওপ্লাস্ট। তাহলে যেই কোষটা সিক্রেশন করে তার নাম হচ্ছে ইডিওপ্লাস্ট। এবার যেটা পড়বো সেটা হচ্ছে সিক্রেটরি ক্যাভিটিস অ্যান্ড ডাক্টস। ক্যাভিটিস হচ্ছে বিভিন্ন রকমের গহ্বর ও নালী। তাহলে দিজ আর ক্যাভিটিস ইনসাইড দ্য প্ল্যান্ট বডি উইথ সিক্রেটরি কন্টেন্ট। তাহলে উদ্ভিদের দেহের মধ্যে কিছু ক্যাভিটি বা গহ্বর দেখতে পাওয়া যায়, যার মধ্যে সিক্রেটরি কিছু উপাদান থাকে। তাহলে কিছু অন্তঃকোষীয়, এটা বলা যায় ইনসাইড দ্য প্ল্যান্ট হচ্ছে অন্তঃকোষীয় গহ্বরে কিছু পদার্থ সঞ্চিত থাকে। এইখানে দেখা যাচ্ছে যে গহ্বর কী করে তৈরি হচ্ছে, যেটা ক্যাভিটি কী করে তৈরি হচ্ছে।
তো কেভিটিটা দু রকমের হয়, একটা হচ্ছে লাইসিজিনাস কেভিটি আর একটা হচ্ছে সাইজিনাস কেভিটি। যে লাইসিজিনাস যে কেভিটিটা আছে সেই কেভিটিটা দেখতে পাচ্ছ যে সেলগুলো আছে, এই সেলগুলো পরবর্তীকালে পরিবর্তিত হয়ে মাঝখানের সেলগুলো মানে ফর্ম বাই লাইসিস অফ সাম সেলস ফিল্ড উইথ সিক্রেটরি কন্টেন্ট। লাইসিস মানে হচ্ছে ফেটে যাওয়া বা ভেঙে যাওয়া। তাহলে এই সেলগুলো যখন ফেটে যায়, ফেটে গিয়ে এই মাঝখানের জায়গাটাতে একটা কেভিটি বা গহ্বর তৈরি হয়, সেইটাকে বলা হচ্ছে লাইসিজিনাস কেভিটি। তাহলে লাইসিজিনাস কেভিটি ফর্ম বাই লাইসিস অফ সাম সেলস ফিল্ড উইথ সিক্রেটরি কন্টেন্ট, এবং এই কেভিটিটাতে কিছু সিক্রেটরি উপাদান সঞ্চিত থাকে। তাহলে এটা যদি এরা দৈর্ঘ্যের প্রস্থে সমান হয়, এই কেভিটিটা মানে রাউন্ড শেপ যদি হয়, তখন এটাকে বলা হয় গ্ল্যান্ড বা গ্রন্থি। আর যদি এটা দৈর্ঘ্য প্রস্থে সমান না হয়, নালীর মতো হয়, তখন এটাকে বলা হচ্ছে ডাক্ট বা নালী। যেমন দেখা যায় রেজিনের ক্ষেত্রে রেজিন ডাক্ট, মানে এই যে কেভিটিটা আছে সেটা দৈর্ঘ্য প্রস্থে সমান নয়। কিন্তু সাইট্রাস বা লেবুর ক্ষেত্রে দেখা যায় গ্ল্যান্ড, মানে লেবুর ক্ষেত্রে এটা দৈর্ঘ্য প্রস্থে সমান হয়। মানে লেবু গাছের যে কমলা লেবুর যে খোসা দেখতে পাওয়া যায়, কমলা লেবুর খোসায় এরকম রাউন্ড শেপ, অনেকগুলো রাউন্ড শেপ ছোটো ছোটো গোল গোল থাকে, সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি মানে সাইট্রাস স্পিসিসের ক্ষেত্রে একটা গ্ল্যান্ড, যার জন্য এরকম রাউন্ড রাউন্ড শেপ থাকে। তাহলে এদের যে কাজ, সেই কাজটা হচ্ছে বিভিন্ন ধরনের তেল এবং রজন পদার্থ সঞ্চিত করাই হচ্ছে এইসব গ্রন্থি ও নালীর কাজ। তাহলে লাইসিজিনাস কেভিটিটা ফর্মেশন হচ্ছে লাইসিস অফ সাম সেলস, আর সাইজিনাস যে কেভিটি আছে এটা হচ্ছে ফর্ম বাই দ্য সেপারেশন অফ সেলস বাই দ্য ব্রেকডাউন অফ মিডিল লেমেলা। তাহলে ওদের যে মানে মিডিল লেমেলা আছে, তাহলে এই সেলের মধ্যে যে মিডিল লেমেলা আছে সেই মধ্যচ্ছদার ব্রেকডাউন বা ভেঙে যাওয়ার ফলে মানে কোষগুলো পরপর থেকে দূরে সরে গেছে, ফলে মাঝখানে একটা কেভিটির সৃষ্টি হচ্ছে, সেটাকে বলা হচ্ছে সাইজিনাস কেভিটি। মানে নালীর মধ্যচ্ছদার ফাটলের ফলে পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে যে গ্রন্থি সৃষ্টি করছে সেটাই হচ্ছে সাইজিনাস গ্রন্থি। এটা দেখা যায় ইউক্যালিপটাসের তৈলগ্রন্থি হচ্ছে সাইজিনাস গ্রন্থি। আচ্ছা, লাস্ট যেটা সেটা হচ্ছে তরুক্ষীর নালী বা লেটিসিফেরাস ডাক্ট। এটা কিন্তু অ্যাকচুয়ালি ডাক্ট। তাহলে উদ্ভিদ তো রেচন ত্যাগ করে, তাহলে উদ্ভিদের রেচনের ফলে সৃষ্ট তরুক্ষীর, মানে তরুক্ষীর হচ্ছে একটা রেচন, সেটা যে নালীতে জমা থাকে তাকেই বলা হচ্ছে তরুক্ষীর নালী বা লেটিসিফেরাস ডাক্ট। তাহলে লেটিসিফেরাস আর ফিউজ টিউব লাইক সেল, তাহলে এটা টিউব লাইক সেল মানে এটাকে নালী আমরা বলবো। ফিল্ড উইথ ফ্লুইড কল লেটেক্স, তাহলে এটা একটা ফ্লুইড দিয়ে পূর্ণ থাকে যেটাকে বলা হচ্ছে লেটেক্স। তাহলে এই নালীটা পাতলা কোষ প্রাচীর যুক্ত এবং বহু নিউক্লিয়াস যুক্ত। তো এরকম লম্বা এককোষী মানে শাখাযুক্ত কিছু শাখা আছে। তরুক্ষীর নালীকে বলা হচ্ছে ক্ষীরকোষ বা লেটেক্স। এই ক্ষীরকোষগুলোই যখন পরবর্তীকালে আরও শাখা প্রশাখা যুক্ত হয়ে জালকাকার তৈরি হয়, তখন তাকে বলা হচ্ছে ক্ষীরবাহিকা বা ভেসেল। তাহলে এটা হচ্ছে শাখা প্রশাখা তেমন নেই আর পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যায়নি, কিন্তু এটাই যখন এইভাবে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যাবে তখন সেটাকে বলা হচ্ছে লেটিসিফেরাস ভেসেল বা তরুক্ষীর নালী। ভেসেল মানে হচ্ছে ক্ষীরবাহিকা, লেটেক্স ভেসেল। এর কাজ হচ্ছে তরুক্ষীরটাকে সঞ্চিত করা, যে রেচন পদার্থ তরুক্ষীর তাকে সঞ্চিত করা। ক্ষীরকোষটা দেখা যায় আকন্দের ক্ষেত্রে এবং ক্ষীরবাহিকাটা দেখা যায় শেয়াল কাটার ক্ষেত্রে।